নমস্কার। জানা অজানা শাস্ত্র সন্ধান নামক ধারাবাহিক যে দুর্গাপূজা বিষয়ক ধর্মীয় পর্বে সপ্তম পর্বে আজকের বিষয়, আগেই যে আমরা নবরাত্রি সম্বন্ধে আলোচনা করেছিলাম তার কিছু তথ্য বিষয়ক বিবৃতি। দুর্গার মাহাত্ম্য বিষয়ে আমাদের সামান্য কিছু ধারণা থাকলেও আমরা অনভিজ্ঞ মর্ত্যবাসী অজ্ঞতার জন্য মহর্ষি মার্কণ্ডেয় স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে পিতামহ, এই জগতে যা সকলের পক্ষে মঙ্গলকর অথচ পরম গোপনীয় এবং যাহা পূর্বে আর কাহারও নিকট ব্যক্ত হয় নাই, তাহাই আমাকে বলুন। প্রত্যুত্তরে ব্রহ্মা বললেন, হে বিপ্র, দেবীর পুণ্য কবচী অতি গুচ্ছ এবং সকল জীবের পক্ষে হিতকারী। হে মহামুনে, শ্রবণ কর। এই বলিয়া সৃষ্টিকর্তা ব্রহ্মা শ্রীবদনে নবদুর্গার মহিমা কীর্তন করিলেন। তিনি আরো বললেন, এই নবদুর্গা প্রসঙ্গে সর্বজ্ঞ বেদেও বর্ণিত আছে, আগুনে দগ্ধ হইয়া যুদ্ধক্ষেত্রে শত্রু কবলে পড়লে, রোগ ব্যাধি পীড়ায় অথবা যে কোনো বিপদের সম্মুখীনে ভক্তরা দেবীর শরণাপন্ন হইলে বিপন্মুক্ত হন। বহির্বঙ্গে তাই অল্প বিস্তর সর্বত্রই নদিন ব্যাপী অর্থাৎ আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে মহানবমী পর্যন্ত এই নবদুর্গার আরাধনাই নবরাত্রি উৎসব হিসেবে প্রভূত প্রচলিত। এক্ষণে প্রশ্ন, নবদিবস ব্যাপী পূজা নবরাত্রি হইল কেন? উত্তরে বক্তব্য, ঋগ্বেদের দশম মণ্ডলের অন্তর্গত রাত্রি সূক্তে শ্রী শ্রী দেবী মাহাত্ম্যের অন্যতম অধ্যায়ে এই রাত্রি সূক্ত প্রকৃত সাধকের অভীষ্ট সাধনের গুচ্ছ অনুভূতি প্রকাশ করে। রাত্রি অর্থাৎ রাতি দদাতি অভীষ্টম ইতি রাত্রি, সাধককে অভীষ্ট দান করেন যিনি, তিনি রাত্রি দেবতা বা মহাশক্তি। রাত্রিং প্রপদ্যে জননীং সর্বভূত নিবেশনীম। তাই নবদুর্গা নবরাত্রি রূপে নদিন ব্যাপী পূজিতা হন। উক্ত রাত্রি দেবতার প্রতিপাদক সূক্তকে রাত্রি সূক্ত বলা হয়। এই রাত্রি দেবী আবার দুভাবে বিভক্ত, এক হচ্ছেন জীবরাত্রি, অপরটি মহারাত্রি। যে অবস্থায় প্রতিদিন জগতের সাধারণ জীবের ব্যবহার লুপ্ত হয়ে যায় তাহাকে জীবরাত্রি বলা হয়, আর যে অবস্থায় ঈশ্বরের জগৎরূপ ব্যবহার লুপ্ত হয়ে যায় তাহাকে মহারাত্রি, ঈশ্বর রাত্রি বা মহাপ্রলয় রাত্রি বলে। সেই অবস্থায় কেবলমাত্র ব্রহ্ম এবং তার মায়া শক্তি বা অব্যক্ত প্রকৃতি অবস্থান করেন। এই অবস্থায় মায়া শক্তি রাত্রি সূক্তে ভুবনেশ্বরী নামে স্তবিতা হন। ব্রহ্ম মায়াত্মিকা রাত্রি পরমেশলয়াত্মিকা তদধিষ্ঠাত্রী দেবী তু ভুবনেশী প্রকীর্তিতা। নমস্কার।